বন্ধুরা, আপার প্রাইমারি 2016 যে পরবর্তী কাউন্সেলিং হবে অর্থাৎ ফোর্থ কাউন্সেলিং বা তার পরবর্তী কাউন্সেলিং, সেখানে কাদের নাম থাকবে বা কারা চান্স পাচ্ছে, এটা কিভাবে বুঝবেন এই বিষয়টা আমরা আলোচনা করব। এটা হয়তো অনেকেই জানেন, কিন্তু কেউ কেউ দেখছি আমাদের কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করেছেন যে আমার র্যাঙ্ক এত, এসসি ক্যাটাগরি কি এই সাবজেক্টের ওই ক্যাটাগরি, তাহলে কি চান্স বা সুযোগ রয়েছে? সেই জায়গা থেকে আমি আজকে একটা তথ্য শেয়ার করব, যে তথ্যটা দেখলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমার চান্স আছে কি নেই। মূলত চান্সের ব্যাপারটা নয়, অর্থাৎ তোমার পরবর্তী ক্ষেত্রে নাম আসবে কি আসবে না, কতগুলো সিট বাকি আছে। এই যে কতগুলো সিট বাকি আছে ওই নির্দিষ্ট ক্যাটাগরি নির্দিষ্ট মিডিয়ামের, এটা কিন্তু একজন এর পক্ষে বার করা সম্ভব নয়, কারণ এটা একটা বড় হিসাব, বুঝতেই পারছো। বিভিন্ন সাবজেক্ট, বিভিন্ন মিডিয়াম, বিভিন্ন ক্যাটাগরি, তার আবার বিভিন্ন মাল্টিপল জায়গা র্যাঙ্ক, এই সমস্ত বিষয় নিয়ে একজনের পক্ষে তৈরি করা সম্ভব নয় বা অনেক দীর্ঘ সময়ের ব্যাপার। ফলে যারা নির্দিষ্ট ক্যাটাগরি থেকে আছো তারা নিজেরাই নিজেদের মতো করে কিন্তু এটা দেখে নিতে পারবে কিভাবে এটা করা যাবে। মূলত আজকে আমরা যেটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে যে থার্ড কাউন্সেলিংয়ের পর ফোর্থ কাউন্সেলিং লিস্টে সাবজেক্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ ভ্যাকেন্সি, মানে ক্যাটাগরি ওয়াইজ কতগুলো সিট ভ্যাকেন্ট রয়েছে, আর আপনার যে র্যাঙ্ক অনুযায়ী সেই অনুযায়ী আপনি চান্স পাবেন কি না, এটা নিজে নিজেই কীভাবে ক্যালকুলেশন করে নেবেন। আমি একটু আগেই বললাম এটা কিন্তু একটা বড় প্রসেস, একজনের পক্ষে করা সম্ভব নয়, কারণ দীর্ঘ সময়ের ব্যাপার, ক্যালকুলেশনের ব্যাপার। আপনাকে কী করতে হবে, ওয়েটিং লিস্ট যে লিস্ট দিয়েছিল একদম রেজাল্ট যেদিন বেরোয় সেদিন, বড় পিডিএফ, সেই পিডিএফটা নিয়ে নিতে হবে। সেখানে ওয়েটিং লিস্টে সমস্ত ক্যান্ডিডেটদের নাম আছে, ক্যাটাগরি ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ। 2 নম্বর, যে থার্ড কাউন্সিলিং হওয়ার সময় যে ভ্যাকেন্সি লিস্ট দিয়েছিল, স্কুল কোন কোন স্কুল বাকি আছে, সেই পিডিএফটা ডাউনলোড করে নিতে হবে। 3 নম্বর, যে থার্ড কাউন্সিলিংয়ের রানিং সিরিয়াল নাম্বার অনুযায়ী, সিকোয়েন্স নাম্বার যেটা, অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ, যে ইংলিশের পরপর 129কে রাখা হয়েছে, অর্থাৎ সেই পিডিএফটা। ধরে নিচ্ছি আমি যে আমি ইংলিশ সাবজেক্টের ক্যালকুলেশন করছি। আমরা জানি যে ইংলিশ সাবজেক্টে মোটামুটিভাবে যে রানিং সিরিয়াল নাম্বার অনুযায়ী সম্ভবত 129 জনকে ডাকা হয়েছিল। তাহলে 129 জনকে ডাকা হয়েছিল, তাহলে 129 আমি আগে থেকে জানি। এরপরেই এই ইংলিশটা কাউন্সিলিং হয়েছিল 31শে জানুয়ারি। তাহলে আমরা কি করব, 31শে জানুয়ারির যে কুল অ্যালটমেন্ট ডিটেলস আছে, এটাও ওয়েবসাইটের লিঙ্কটা আছে, সেখানে ক্লিক করে এই ডেট, ইংলিশ সাবজেক্ট এবং বেঙ্গলি মিডিয়াম চুজ করলে ওই দিন কোন কোন স্কুল ব্লক হলো তার লিস্ট কিন্তু দিয়ে দেবে। এটা পিডিএফ পাওয়া যাবে না, এটা দিয়ে দেবে, স্ক্রিনশট নেওয়া যেতে পারে। সেইটা নিয়ে নেওয়ার পরে এখানে একটা বড় পিডিএফ মানে লিস্ট পেয়ে যাব, যে 1 নম্বর স্কুলটা ব্লক হয়েছে, 5 নম্বর স্কুলটা ব্লক হয়েছে। আমি নাম্বারটা ছোটো করে লিখছি বোঝার জন্য, এই স্কুলগুলো ব্লক হয়েছে। তাহলে আমার কাছে থার্ড কাউন্সিলিং ভ্যাকেন্সি লিস্ট আছে, ওই যে বললাম এসসি মেল ফিমেল ধরছি আমি, তাহলে এসসি মেল ফিমেলের যে ভ্যাকেন্সি লিস্ট সেটা আমার কাছে আছে। সেখানে এরকম নাম্বার দেওয়া আছে, পরপর বিভিন্ন স্কুলের নাম, ক্যাটাগরি ওয়াইজ নাম দেওয়া আছে। আমি দেখে নিলাম যে এইখানে এসসি মেল ফিমেল অনুযায়ী যে স্কুলগুলো ব্লক হয়েছে সেগুলো আমি দাগ দিয়ে দিলাম। দেখা গেল আমার কাছে আর 6খানা স্কুল পড়ে আছে এসসি মেল ফিমেলের জন্য। আমি মাল্টিপল ক্যাটাগরি বা অন্যান্য বিষয়গুলো আপাতত বাদ রাখছি। তাহলে আমি বুঝে গেলাম 6 জন আর চান্স পাবে। এবার মাল্টিপল ক্যাটাগরির জন্য আরও একটা দুটো পেতে পারে, নন জয়েনিংয়ের জন্য পেতে পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু বুঝবো কী করে, তাহলে 6টা বাকি রইলো। এবার আমি দেখে নেবো যে থার্ড কাউন্সিলিংয়ে যে রানিং সিকোয়েন্স নাম্বার দিয়েছিল সেখানে এসসি মেল ফিমেল অনুযায়ী যার লাস্ট নাম সে কে আছে। দেখা গেলো 129 জনের মধ্যে যার নামটা ছিল 118 নম্বরে, সে হয়তো এসসি মেল ফিমেলের লাস্ট ক্যান্ডিডেট। তাহলে তার যে নাম, তার রোল নাম্বার আমি দেখতে পাচ্ছি। এরপরে তার রোল নাম্বারটাই ওয়েটিং লিস্টে গিয়ে আমি দেখব, যেটা প্রথমেই দিয়েছিল যে তার র্যাঙ্কটা অ্যাকচুয়ালি ওই এসসি মেল ফিমেল ওয়েটিং লিস্ট অনুযায়ী কত আছে। দেখা গেলো সেই ওয়েটিং লিস্ট অনুযায়ী তার নামটা ছিল 147-এ, আপনার নামটা আছে হয়তো এই ওয়েটিং লিস্ট অনুযায়ী 152 নম্বরে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে আরও 5টি, মানে 4 জনের পরে 5 নম্বরে আপনি আছেন, অর্থাৎ 152 নম্বর। তাহলে আমার সিট ভ্যাকেন্সি রয়েছে কটা এই মুহূর্তে, থার্ড কাউন্সিলিং হয়ে যাবে 6টা, তাহলে চান্স আপনার 100%। এরপরে প্রশ্ন হচ্ছে যদি 6টা বাকি আছে, আপনার র্যাঙ্ক হয়তো 7, 8, 9, আলাদা ব্যাপার, সেক্ষেত্রে কি চান্স আছে? দেখুন সেক্ষেত্রে আমি বলবো যে সাবজেক্টের বেশি ভ্যাকেন্সি ছিল, মানে ইংলিশ, বেঙ্গলি, পিওর সায়েন্স, বায়ো সায়েন্স, সেগুলোতে এমনিতেই তো মাল্টিপল ক্যাটাগরির সংখ্যাটা বেশি আছে, 1 নম্বর বিষয়। আর 2 নম্বর বিষয় হচ্ছে যে নন জয়নিং কিন্তু বেশ ভালোই নন জয়নিং হবে। এবং এই বড় বড় সাবজেক্ট যেগুলো বড় বড় বলতে ভ্যাকেন্সি বেশি ছিল, সেসব ক্ষেত্রে অন্ততপক্ষে তো 4+, 5+, অর্থাৎ 4-5টার বেশি, মানে এটা মিনিমাম আর কি, নন জয়নিং হবেই। এবং এই নন জয়নিং প্রসেসটা কিন্তু মনে রাখতে হবে, শুধুমাত্র ফার্স্ট কাউন্সিলিং ধরলে হবে না। ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং যেমন নন জয়নিং হবে, ঠিক একই রকমভাবে আমার যতটা জানা আছে আর কি, থার্ড কাউন্সিলিং যেটা হলো সেই কাউন্সিলিংয়েও দেখবেন নন জয়নিং হবে। মানে আমি জানি বলি এটা বলছি আর কি, 100% হবে। সব সাবজেক্ট নয়, 2টো সাবজেক্টে হবে, আমি এটা কনফার্ম।
কারণ তারা নিয়েছিল বিভিন্ন কারণে আর কি, কিন্তু পরবর্তী সময়ে তারা বুঝেছে যে জয়েন করবে না, আপাতত এই সিদ্ধান্ত আর কি। ফলে নন জয়েনিংটা কিন্তু পরবর্তী ক্ষেত্রেও হবে। মূলত আজকে আমরা যেটা জানলাম যে কে চান্স পাবে তা নয়, কীভাবে বুঝবো যে আমার চান্স আছে কি নেই। ফলে যা ভ্যাকেন্সি এখন আছে তার থেকে যদি আপনার অন্ততপক্ষে 4-5 প্লাস পরেও নাম থাকে আর কি, দেখা গেলো 6টা ভ্যাকেন্সি আছে, সেই ক্যাটাগরির আপনার নাম হয়তো 12 বা 10 এরম হয়ে আছে, তাহলেও আপনি আশা রাখতে পারেন যে হতে পারে আর কি। যাক, এই তথ্যটা শেয়ার করলাম। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।